আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি স্যুপের রেসিপি। আর সেটা হচ্ছে চিকেন স্যুপ। এই শীতের সন্ধ্যা এরকম ধোয়া ওঠা গরম গরম চিকেন স্যুপ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, বাসার ছোট থেকে বড় সবাই একদম মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ডিমটাকে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণে আজকে স্যুপ বানাবো তার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি। এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব মূল রান্না। এখানে আমি মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি। আর এই মুরগির মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর। আমি ছোট্ট একটা গাজর এইভাবে কিউব করে কেটে নিয়েছি। গাজরের পরিমাণটা চাইলে কেউ বাড়িয়েও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি 4 কাপ। আমি 1 কাপ করে এখানে 4 কাপ পানি নিয়ে নিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাংসটা মানে খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। আমি 15-20 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। মুরগির মাংসটাকে একটা প্লেটের উপরে নিয়ে এটা গরম থাকা অবস্থায় আমি 2টো কাঁটা চামচ নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা কাঁটা চামচের সাহায্যে ধরে আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মানে ছোট ছোট করে এইভাবে মানে ছিঁড়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু করলে মানে ভালো হয়, সুবিধা হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন, তবে আমার কাছে কাঁটা চামচ দিয়ে এভাবে মানে ছিঁড়ে নিলে খুব সহজ মনে হয়। তো দেখেন খুব ভালোভাবে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাংসের হাড়টা রয়ে গেছে এটা আমি ফেলে দিচ্ছি। এখন এই চিকেনটা দিয়ে আমরা স্যুপটা রান্না করে নিব। এখন আমরা যে চিকেন স্টকটা রেখেছি সেটার মধ্যে আমি সরাসরি এই ঝুরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তো সসটা দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে রান্না করে নিতে হবে আরও 1 মিনিটের জন্য। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি। এখন আমরা যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব। তার আগে লবণটা চেক করে নিয়েছিলাম, মনে হচ্ছে লবণ একটু লাগবে। আমি 1/4 চা চামচ একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর অবশ্যই দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একবার মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা কিন্তু নিচে পড়ে থাকে। এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে দেব। আর এক হাত দিয়ে দেব, আর এক হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে করে এক জায়গায় দলা পেকে না থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থাকতে সেই ফ্যাটানো ডিমটাকে আবারও খুব ভালোভাবে একবার একটু করে নিচ্ছি। আর ডিমটাকে আমি একবারে সরাসরি দেব না, আমি 2-3 বারে অল্প অল্প করে দিব। তো ডিমটা আমি অল্প করে উপর থেকে ঢেলে এইভাবে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমের মিশ্রণটাকে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগে ডিমটা যখন এরকম পড়ে। তো ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি। একটা পেঁয়াজ কলি আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তবে পেঁয়াজ কলি তাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে দেখতে ভালো লাগে। তো ডিম দেওয়ার পরে কিন্তু এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে করে নিয়েছি। আর স্যুপের ঘনত্বটা দেখেই হয়তো বুঝতেছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এর চাইতে বেশি কিন্তু ঘন করা যাবে না, কারণ এটা নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে।
তো আমি চুলা থেকে স্যুপটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তাই এই শীতের সন্ধ্যায় একবার হলেও এইভাবে চিকেন স্যুপ রান্না করে খাওয়ার ট্রাই করবেন। বাসার সবাই দেখবেন খেয়ে একদম প্রশংসা করতে বাধ্য হবে। তো আশা করছি আমার আজকের এই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।